ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এই ভিডিওতে আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি, যেখানে অনলি ফর একটা কোম্পানি নিয়ে আলোচনা করবো এবং সেই কোম্পানিটাকে নিয়ে কিন্তু ফাটাফাটি নিউজ পাওয়া যাচ্ছে। তো ডিসক্লেমার দিয়ে রাখি স্যার ফার্স্টই, যে এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। কোম্পানির সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, সেটা নিয়ে তো আলোচনা করবোই, এবং কোম্পানির বিজনেস মডেল, কোম্পানির ফান্ডামেন্টাল কী আছে সেসব নিয়েও আলোচনা করব। এটাকে লার্নিং হিসেবে নেবেন। এখান থেকে লার্নিংটা নিয়ে আপনি চিন্তাভাবনা করবেন স্বাধীনভাবে যে কোম্পানিটা বাই করা যায় কিনা, সেটা কিন্তু টোটালি আপনার ডিসিশন। এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে প্লিজ নেবেন না। কোম্পানিটা রিনিউয়েবল সেক্টরের কোম্পানি। তো দেখলে দেখা যাবে কোম্পানিটার রিটার্ন কেমন দিয়েছে। 1 জানুয়ারি থেকে 10% মতন পড়েছে। লাস্ট এক সপ্তাহে কোম্পানিটা 3.5%-এর উপরে রিটার্ন দিয়েছে। লাস্ট এক মাসে দেখলে দেখা যায় প্রায় 2.5%-এর কাছাকাছি ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। 3 মাসে 20%, 6 মাসে 15% এবং 1 বছরে 17% নেগেটিভ রিটার্ন দিয়েছে। অর্থাৎ বলতে পারেন লাস্ট এক বছরে কোম্পানিটা যা ইনভেস্টমেন্ট করা হয়েছে তার থেকে অনেকটা কম রিটার্ন দিয়েছে। কিন্তু 2 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 67%, 3 বছরে 62% এবং 5 বছর দেখলে দেখা যাবে 716% রিটার্ন দিয়েছে। অর্থাৎ লং টার্মে কিন্তু কোম্পানিটা যথেষ্ট ভালো রিটার্ন দিয়েছে। এই জন্য সবসময় আমি বলি যে লং টার্মের জন্য চিন্তাভাবনা করুন, শর্ট টার্মে অনেক কিছু হতে পারে। তো এই যে 3 বছরে 62% রিটার্ন দিয়েছে না, এই রিটার্নের মধ্যে কোম্পানিটা এই জাস্ট গিরাবার ছিল, কোম্পানিটা হাই থেকে অনেকটা পড়েছে এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধ হয়েছিল। তো যার জন্য 3 বছরে এই রিটার্নটা প্রেজেন্ট করছে। কোম্পানিটা অনেকটা হাই মেরেছিল, 494 কোম্পানিটা হাই মেরেছে, সেখান থেকে এখন চলছে কত, 351-তে। এখনও দেখলে দেখাবে কোম্পানিটি কিন্তু অ্যাপ্রক্সিমেট 28 থেকে 30% ডাউনে রয়েছে হাই থেকে। নিচে আসার পিছনে কারণ Q3 রেজাল্ট যথেষ্ট ভালো করেছিল। নিচে আসার পিছনে যদি কারণ বলেন, কারণ হচ্ছে মার্কেটের গিরাবেট বা কারেকশন বা প্রফিট বুকিং, যাই বলতে পারেন, যে লাস্ট 5 মাস ধরে আমরা দেখছি। আমরা কোন কোম্পানি নিয়ে আলোচনা করছি? টাটা গ্রুপের দিগ্গজ কোম্পানি টাটা পাওয়ার নিয়ে আলোচনা করছি, যেখানে এই কোম্পানিটা যদি আমরা বিজনেস দেখি, কোম্পানিটা পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশনের কাজ তো করতোই। যেখানে বিজনেসে তেমন কোনো দাম ছিল না, গভর্নমেন্টের নির্দিষ্ট প্রাইসে এই কোম্পানিগুলোকে কাজ করতে হতো। তো পাওয়ার সেগমেন্টের প্রতি কটা কোম্পানি কিন্তু অতটা ভালো রিটার্ন দেয়নি। লাস্ট 5 বছরে যা রিটার্ন বানিয়ে দিয়েছে। তো কোম্পানিটার লাস্ট 5 বছরে কী এমন হলো যেখানে কোম্পানিটা এতটা ভালো রিটার্ন দিচ্ছে? কোম্পানিটা রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করে, যেখানে কোম্পানিটা সোলার এনার্জি এবং সোলার রুফটপ নিয়ে কাজ করছে এবং এগ্রেসিভলি কাজ করছে। তার পাশাপাশি কোম্পানিটা হাইড্রো এবং উইন্ড নিয়েও কাজ করছে, অর্থাৎ হাইড্রো এবং উইন্ড এনার্জি নিয়ে। রিসেন্টলি বাজেটে গভর্নমেন্ট নিউক্লিয়ার পাওয়ারের কথা বলছে বা নিউক্লিয়ার এনার্জির কথা বলছে। এই কোম্পানিটাও কিন্তু সেটা নিয়ে কাজ শুরু করে দিয়েছে বা কথাবার্তা চলছে বলতে পারেন। তো বিজনেস যেটা করছে, গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা রেখেছে 2070-এর মধ্যে 100% পাওয়ার জেনারেশন করা রিনিউয়েবল সেক্টর থেকে বা কার্বন ফ্রি ইন্ডিয়া, তো সেখানে কিন্তু এই কোম্পানিটা এগ্রেসিভলি কাজ করছে। তার পাশাপাশি এই কোম্পানিটা চার্জিং স্টেশন নিয়ে কাজ করছে, যেখানে ইলেকট্রিক ভেহিকেলসের বলতে পারেন যে হার্ট, যে চার্জিং স্টেশন না হলে গাড়িগুলো বাইরে বেরিয়ে চার্জ দিতে পারবে না, অর্থাৎ লং ট্যুর করতে পারবে না গাড়িগুলো। তো চার্জিং স্টেশন নিয়ে এই কোম্পানিটা কাজ করছে, যেখানে যতগুলো এই কোম্পানিটা বিজনেস করছে সবকটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে। তো চলুন এবার দেখে নিই যে কোম্পানিটার যে ব্রেকিং নিউজের কথা বললাম সেটা কি হলো। দেখুন, টাটা পাওয়ার কতটা ইনভেস্টমেন্ট করতে চলেছে রিনিউয়েবল সেক্টরে? 49,000 কারোর ইন গ্রিন প্রজেক্ট, ইন কোথায়? অন্ধ্রপ্রদেশে। অর্থাৎ অন্ধ্রপ্রদেশে টাটা পাওয়ার এই কোম্পানিটা কিন্তু 49,000 কোটি টাকার গ্রিন প্রজেক্ট তৈরি করতে চলেছে। এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ এই কোম্পানির জন্য। এই আর্টিকেল দেখলে আরেকটু ভালো মতন বোঝা যাবে যে টাটা পাওয়ার কোম্পানি ফ্রাইডেতে, অর্থাৎ 7ই মার্চ, সেইড ইটস সাবসিডিয়ারি টাটা পাওয়ার রিনিউয়েবল এনার্জি লিমিটেড, এরা কী করতে চলেছে? হ্যাজ সাইন মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ মৌ স্বাক্ষর করেছে কার সাথে? গভর্নমেন্ট অফ অন্ধ্রপ্রদেশ টু কোলাবোরেট অন রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট ইন দ্য স্টেট। যেখানে স্যার এই কোম্পানিটা 7,000 মেগাওয়াট ইজগাল টু 7 গিগাওয়াট পাওয়ার জেনারেশন করবে। কোথা থেকে? দেখুন, রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্টের অপরচুনিটিস দেখা যাচ্ছে, যেখানে এই যে একটু আগে বললাম না, কোম্পানিটা সোলার, উইন্ড এবং হাইড্রো প্রজেক্ট নিয়ে কাজ করে। একসাথে 3টে প্রজেক্টেই কোম্পানিটার ইনভলভমেন্ট রয়েছে।
তো এটাই কিন্তু প্রমাণ যে কোম্পানিটা সোলার উইন্ড এবং হাইড্রো প্রজেক্ট নিয়ে কাজ করতে চলেছে। তো সেই পারপাস কোম্পানিটা 49,000 কোটি টাকা কিন্তু ইনভেস্টমেন্ট করতে চলেছে। এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ এই কোম্পানির জন্য, যেখানে কোম্পানির বিজনেস বাড়তে চলেছে। আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটার কাছে 15,468 কারোর মতন রিজার্ভ রয়েছে, অর্থাৎ ব্যাপক একটা রিজার্ভ রয়েছে, যেখানে লাস্ট 3 বছর দেখলে দেখা যাবে 10,500, 13,300, সেটা 15,400। তো রিজার্ভ লাস্ট 3 বছরে বাড়ছে। কোম্পানিটার লং টার্ম বোরিং আছে, লাস্ট 3 বছরে দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা 3 বছর আগে কত 18,000 কারোর, তারপরে আগের বছরে 11,000, এই বছরে 13,000। তো কোম্পানির কাছে বোরিং আছে। তো রিনিউয়েবল সেক্টরের প্রতি কটা কোম্পানির কাছে বোরিং আছে। কেন বোরিং আছে? কারণ কোম্পানি বোরো নিয়ে তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করছে, কারণ এটাই সুযোগ। যত বেশি এক্সপ্যান্ড করবে ভবিষ্যতে কোম্পানির প্রফিটেবিলিটি তত বাড়বে, কারণ কারণ জাস্ট শুরু এখন রিনিউয়েবল সেক্টরে। তো এই বোরো নিয়ে ভাবার কিছু নেই। তার পাশাপাশি কোম্পানিটা হচ্ছে টাটা গ্রুপের কোম্পানি, এটা মাথায় রাখবেন। শর্ট টার্ম বোরিং দেখলে দেখা যাবে 6,152 করে। তো শর্ট টার্ম বোরিং আগে ছিল 10,500, সেখান থেকে কিন্তু কমেছে। তো এবার আমরা ক্যাশ দেখব, ক্যাশ কি বলছে। তো ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে কোম্পানির কাছে 618 করোড় মতন ক্যাশ রয়েছে। তো ব্যালেন্স শিট মোটামুটি ঠিকঠাক আছে বলতে পারেন। স্যার লাস্ট 5 বছরে যদি আমরা কোম্পানিটার রেভিনিউ দেখি বা বিজনেস দেখলে দেখা যাবে, দেখুন 5 বছর আগে 2020-তে 7,400, সেটা ডবল হয়ে গেছে 14,095। সেটা দেখুন 14,000 থেকে 21,000 হয়েছে, 21,000 থেকে 21,900 হয়েছে। তো কোম্পানির বিজনেস কন্টিনিউয়াসলি বাড়ছে। তার আগে ছিল কত 2020-তে 8,000, এটা হচ্ছে 21-এ 7,400, একটু কমেছে কারণ কোভিড ছিল, আমরা সবাই জানি। তো সেই 8,000 কোথায় গিয়ে দাঁড়িয়েছে 21,900। তো বিজনেস কন্টিনিউয়াসলি বাড়ছে, সেটা ভবিষ্যতে হয়তো আরও বাড়তে পারে, কারণ কোম্পানিটা যে সেক্টরে বিজনেস করছে বর্তমানে, সেই সেক্টর কিন্তু ফিউচার ওরিয়েন্টেড সেক্টর। আমরা যদি কোম্পানির প্রফিট দেখি 148, সেটা 921, 921টা 782, 700টা 3200টা কিছুটা কমেছে 2229। তো কমার পিছনে কারণ হচ্ছে অ্যাডজাস্টমেন্ট এই কোয়ার্টারে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখা যাবে, দেখুন ডিসেম্বর 2024 প্রোমোটার 46.9% স্টেক হোল্ড করছে। প্রোমোটারকে অবভিয়াসলি টাটা সন্স বা টাটা গ্রুপ, যেখানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার দেখলে দেখা যাবে 9.5% এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার দেখলে দেখা যাবে কত 16.1%। তো ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার তার স্টেক সংখ্যা কিন্তু বাড়িয়েছে। পাবলিককে দেখলে দেখা যাবে কত আছে, পাবলিক 27.7% স্টেক হোল্ড করছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখা যাবে অ্যাপ্রক্সিমেট বলতে পারেন কত 83%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে প্রোমোটার, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার। যেখানে ইনস্টিটিউশন ইনভেস্টারকে দেখলে দেখা যায় মিউচুয়াল ফান্ড 9.36% স্টেক হোল্ড করছে, 42টা মিউচুয়াল ফান্ড রয়েছে, নিপন ইন্ডিয়া 2.13%, মিরার অ্যাসেট ফান্ড 1.13% এবং কোয়ান্ট মিউচুয়াল ফান্ড কত 1.06% স্টেক হোল্ড করছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 8.98% স্টেক হোল্ড করছে, 403টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে। তার মধ্যে দেখলে দেখা যাবে ইন্স্যুরেন্স কোম্পানি কত 5.60, 25টা ইন্স্যুরেন্স কোম্পানি, LIC একাই 3.13% স্টেক হোল্ড করছে। তো স্যার কেন হোল্ড করছে? হোল্ড করার পিছনে কারণ হচ্ছে কোম্পানিটার বিজনেস। মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে 1,12,300 কারোর হচ্ছে মার্কেট ক্যাপ, অর্থাৎ কোম্পানিটা কিন্তু লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, যেখানে পি রেশিও অ্যাট্রাকটিভ প্রাইসে রয়েছে 29। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে 11.1, রিটার্ন অন ইকুইটি 11.5, এবং কোম্পানিটা কিন্তু ডিভিডেন্ড কত আছে 0.57%, অর্থাৎ কোম্পানিটা ডিভিডেন্ডও পে আউট করে। আমরা Q3 রেজাল্ট দেখলে দেখা যাবে, দেখুন নেট প্রফিট 1,076 এক বছর আগে, সেটা আগের কোয়ার্টারে 1,093, এই কোয়ার্টারে 1,188। তো ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু কোম্পানিটার প্রফিট জাম্প করেছে। তার পাশাপাশি সেলস গ্রোথ দেখলে দেখা যাবে 6% 10 বছরে, 5 বছরে কত 16%, 3 বছরে 23%, কারেন্ট ইয়ারে এখনও পর্যন্ত 11%। তো সেলস গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়ছে। প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে, দেখুন 10 বছর 77%, 5 বছরে 74%, 3 বছরে 44%, কারেন্ট ইয়ারে 13%। তো প্রফিট গ্রোথও কিন্তু বাড়ছে। স্টক সিজিআর গ্রোথ কী বলছে, যে স্টক সিজিআর গ্রোথ 10 বছরে 16% করে রিটার্ন দিয়েছে, 5 বছরে 55%, 3 বছরে 15%, কারেন্ট ইয়ারে নেগেটিভ রিটার্ন দিয়েছে কত 17%। তো কোম্পানিটা লাস্ট 5 বছরে 55% করে রিটার্ন দিয়েছে। ভাবতে পারছেন কেন রিটার্ন দিয়েছে? কোম্পানির বিজনেস, যেখানে লাস্ট 5 বছরে কোম্পানিটা এত রিটার্ন দিয়েছে বলে 10 বছরে 16% শো করছে। রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে সেটাও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, 7, 9, 11। কেন বাড়ছে? কোম্পানি বিজনেস ভালো করছে। তো সবশেষে আবারও ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি নিউজ পাওয়া যাচ্ছে, আলোচনা করলাম, তার পাশাপাশি কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন। হয়তো এই ভিডিওটা আপনাকে কিছুটা হেল্প করবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।